হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম এন্ড ওয়েলকাম ব্যাক। আই হোপ আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে আমি খুবই এক্সাইটিং একটা ব্লগ শেয়ার করব আপনাদের সাথে। কিছুদিন আগে আমাদের ইউনিভার্সিটির ইংলিশ ডিপার্টমেন্টের আর্ট অফ গুড লাইফ থেকে একটা ইভেন্টের আয়োজন করা হয়েছিল, যেখানে ছিল আর্ট এক্সিবিশন, পোস্টার প্রেজেন্টেশন আর সেই সাথে হ্যান্ডিক্রাফট আর ফুড আইটেমের স্টল দেওয়ার সুযোগ ছিল। তো স্টলের জন্য আমি কিভাবে প্রিপারেশন নিয়েছিলাম আর ইভেন্টটা আমরা কেমন এনজয় করলাম সবকিছুই থাকছে আজকের ব্লগে। সো লেটস গেট স্টার্টেড। তো ফার্স্টে এখানে দেখতে পাচ্ছেন আমাদের অডিটোরিয়ামটা খুব সুন্দর মতো সাজানো হয়েছে পোস্টার প্রেজেন্টেশনের জন্য। আর আর্ট এক্সিবিশনে যারা জয়েন করেছিল সবার আর্ট এখানে খুব সুন্দর মতো সাজানো আছে। একদম সকাল থেকে এগুলো সাজানো হচ্ছিল। তো আমি যেহেতু স্টল দিয়েছিলাম তাই আমি আগে এখানে চলে গিয়েছিলাম। আর ইভেন্টটা একদম ঠিক 10টায় শুরু হয়ে গিয়েছিল। তো আমাদের ফ্যাকাল্টি মেম্বার্স যারা ছিলেন তারা কিন্তু অলরেডি চলে এসেছেন এই সব কিছু ভিজিট করতে। আর সবগুলো আর্টই অনেক বেশি সুন্দর ছিল, আমার কাছে অনেক বেশি ভালো লেগেছিল। তো তারপর আমি চলে আসলাম হ্যান্ডিক্রাফটের যে স্টলটা ছিল সেটার কাছে। তো দেখে আমি জাস্ট মুগ্ধ হয়ে গিয়েছিলাম, এত সুন্দর সুন্দর আইটেমস ছিল এখানে। আর সবগুলো কিন্তু আপুরা নিজের হাতেই মেক করেছে। বিশেষ করে ব্যাঙ্গলসগুলো অনেক বেশি সুন্দর ছিল, আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। তো সবকিছুই এত বেশি সুন্দর ছিল, আমার তো মনে হয়েছিল এই সবকিছুই আমি কিনে নিয়ে যাই। তো আমার যেহেতু একটা স্টল ছিল তাই আমি খুব বেশি সময় এখানে থাকতে পারিনি। স্টলে কিন্তু অনেক বেশি ভিড় ছিল, আপনারা দেখেই কিন্তু বুঝতে পারছেন। আর অনেক বেশি সেলও হয়েছিল। দেন চলে আসলাম আমার স্টলের কাছে। আমি কিন্তু ফুড আইটেমের একটা স্টল দিয়েছিলাম। আর কুকিং ডেকোরেশনস বা যে কোনো ফুডকে খুব সুন্দরভাবে প্রেজেন্ট করা, এটাও কিন্তু একটা আর্টের মধ্যে পড়ে। তাই আমি এটাতে জয়েন করেছিলাম। আর শুধু কিন্তু স্টুডেন্টস না, ফ্যাকাল্টি মেম্বার্সরাও কিন্তু এই ফুডগুলোকে ট্রাই করেছিল। আর অনেকে রিপিটও এসেছিল, কারণ তাদের কাছে এই ফুডগুলো অনেক বেশি ভালো লেগেছিল। তো স্টলটা কিন্তু আমি কারোর সাথে শেয়ারে দিইনি, যেহেতু আমি একাই দিয়েছিলাম তাই সবকিছু আমার একারই করতে হয়েছিল। বাট আমার আম্মু আমাকে অনেক বেশি হেল্প করেছে। তো সবকিছু কিভাবে করলাম আমি একটু বিহাইন্ড দ্য সিন আপনাদের সাথে শেয়ার করতে চাই। তো আমার যা যা লাগবে সবকিছু কিন্তু আমি লিস্ট করে দিয়েছিলাম, আমার ভাইয়া সবকিছু আমাকে এনে দিয়েছে। যেহেতু আমি আগে কখনোই স্টল দিইনি আর এবারও আমি কারোর সাথে শেয়ারে ছিলাম না, তাই কাজটা আমার কাছে বেশ চ্যালেঞ্জিং লেগেছিল। প্রথমে আমি 4টা আইটেম সিলেক্ট করেছিলাম, বাট সময় স্বল্পতার জন্য আমার 3টা আইটেম রেডি করতে হয়েছিল। আর যেহেতু ফুড আইটেম খুব বেশি আগেও কিন্তু বানিয়ে রাখা যাবে না, যেহেতু আমি ফ্রেশ সবকিছু সার্ভ করেছি। আর যেহেতু আমি চকলেট ডোনাট বানাবো তাই এটার কোটিং এর জন্য ব্লুবেল ব্র্যান্ডের চকলেটটা আমি ইউজ করেছি, এটা খুবই ভালো হয়। আর এই তো আমার ডোনাটগুলো কিন্তু অলমোস্ট ডান, আপনারা দেখতেই পাচ্ছেন। এটা জাস্ট ফ্রাই করে নামানো হয়েছে। তো আমি ডোনাটগুলো বানিয়ে দিচ্ছিলাম আর আম্মু এখানে ফ্রাই করে দিচ্ছে। তো তারপর এটাতে আমি চকলেট কোটিংগুলো দিয়ে উপরে ক্রিঙ্কলগুলো দিয়ে দিলাম। তো এই ডোনাটসগুলো দেখতে কিন্তু অনেক বেশি ইয়াম্মি লাগছে আর খেতেও কিন্তু খুব বেশি টেস্টি ছিল এগুলো। এই তো তারপর আমি চলে আসলাম ক্রিম কুনাফার কাছে। এটাও কিন্তু অলমোস্ট ডান, এখন আমি জাস্ট ডেকোরেশনটা করে নিচ্ছি। আর এটার লুকস জাস্ট ওয়াও ছিল, এটা তো দেখেই সবাই একদম পাগল হয়ে গেছে। আর যারা ডেজার্ট পছন্দ করে না তারাও এটাকে পারচেস করেছিল। আর এটার ডেকোরেশনটা তো খুবই স্যাটিসফাইড ছিল, তো আমার দেখেই খুব ভালো লাগছিল। তো এগুলোও খুব তাড়াতাড়ি সেল হয়ে গিয়েছিল, আমি যদি আরো নিয়ে যেতাম তাহলে আরো সেল করতে পারতাম। তো তারপর আমি নেক্সট আইটেমে চলে যাচ্ছি। এটা ছিল হচ্ছে চিকেন রোল। তো এটাও বানানো শেষ, এটা এখন ফ্রাই করে নেওয়া হচ্ছে। তো আমি যে 3টা আইটেম নিয়েছিলাম তার মধ্যে চিকেন রোলটাই ছিল মোস্ট সেলিং একটা আইটেম। সবার আগেই কিন্তু এই চিকেন রোলটা শেষ হয়ে গিয়েছিল আর সবাই বারবার এটাই চাচ্ছিল। তো এই ছিল আমার স্টলের অবস্থা। আর অনেকে লেট করে আসার কারণে কোনো না কোনো আইটেম পায়নি, তাই অনেক মন খারাপও করেছিল। তো এখন আমি চলে যাচ্ছি অডিটোরিয়ামের দিকে। এখানে আমাদের সিনিয়র আপুদের পোস্টার প্রেজেন্টেশন চলছে। আর এটা হচ্ছে শানু আপু। আর আপু খুব সুন্দর করে প্রেজেন্টেশনটা দিচ্ছিল, যেটা শুনতে আসলেই অনেক ভালো লাগছিল। তো তারপরেই আছে নীলিমা আপু। নীলিমা আপু অনেক সুন্দর ফ্লুয়েন্টলি তার প্রেজেন্টেশনটা দিচ্ছিল, অনেক বেশি ভালো লাগছিল। তো তারপরে ছিল প্রাপ্তি আপুর প্রেজেন্টেশন। সো দিস ইজ অল অ্যাবাউট আওয়ার ইভেন্ট। আই হোপ আপনারা ব্লগটা অনেক বেশি এনজয় করেছেন। আর ব্লগটা আপনাদের কাছে কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতো বাই বাই।